আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। हर गरीबे देने तो यार है, जो न मांगे उससे तो बेजार है। हर गरीबे देने तो यार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যান, রাগান্বিত হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার চাওয়ার পরে সে বেজার হয়ে যায়, আর সন্তুষ্ট সে তাকে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার 24টি ঘন্টা তোমার জন্য আমি ওয়েটিং আছি, অপেক্ষায় রয়েছি। তুমি আমার কাছে যখন যা চাইবা আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে এসে সবাইকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তোমার কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে দেব। তুমি অসুস্থতায় আছো, আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। তুমি ঋণগ্রস্ত হয়েছ, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে চাও, আমি তোমাকে ঋণ পরিশোধ করে দেব। তুমি পেরেশানির মধ্যে রয়েছ, আমি আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে চাও, আমি তোমার পেরেশানি দূর করে দেব। তুমি অর্থ সম্পদে সংকটে আছো, আমি তোমার অর্থ সম্পদ পরিপূর্ণ করে দেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করে থাকো, এমন গুনাহ করেছ কাউকে বলাও যায় না, কাউকে শোনাতেও যায় না, নিজেও অনুতপ্ত হয়েছ, এমন গুনাহ করেছ যা তোমার সারা সঙ্গ জাহান্নামের জন্য দাবিত হয়ে গেছে। এখন তুমি আর কোনো রাস্তাও পাচ্ছ না। ও দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করে দেখো, তোমার যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে, তোমার এমন গুনাহ চতুর্দিক থেকে শুধু তুমি তোমার গুনাহগুলি দেখতেছো, নাকি তোমার কোনো নেই? তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি আল্লাহর কাছে চাও, শেষ রাত্রে উঠে আমি আল্লাহর কাছে দুটি হাত তুলে চাও, আমি তোমাকে তোমার প্রয়োজন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ডাক্তার কবিরাজ অনেক চিকিৎসা করাইছো, তুমি সুস্থ হতে পারছো না। তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। সুস্থ দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছ। অন্তত আল্লাহ তাআলার কাছে এসে তওবা করো, আল্লাহ তাআলার কাছে চাও, তোমার জীবনের গুনাহগুলি মোচন করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি
সকালে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যদি তিনি মারা যায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যাবেলায় পরে রাত্রে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এমন একটি পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি যদি আপনি প্রতিদিন সকালে একবার বিকালে একবার পাঠ করতে পারেন, দিনে অথবা রাত্রে আপনি মারা গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই, পাপ করে নাই। এজন্য আসুন অদিনী ভাই ও বোনেরা, মুসলমান দরদি ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার উম্মত, আজকে আসুন আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলি মোচন করে নিন। এই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ, সামনের ভবিষ্যতের গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়, নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবেন। জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, এই কানের দ্বারা কত গুনাহ করেছি, এই জবান দ্বারা কত গুনাহ করেছি। আজকে আসুন আল্লাহ তাআলার কাছে এই চোখের দ্বারা কত খারাপ ভিডিও দেখেছি, কত খারাপ ভিডিও শেয়ার করেছি, কত বেগানা নারী দেখেছি, কত খারাপ বিশ্রী ছবি দেখেছি, আল্লাহ তাআলা সেই চোখের গুনাহ আপনার মাফ করে দেবেন। জীবনে কত কানের দ্বারা গুনাহ করেছেন, খারাপ কথা শুনেছেন, গান শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই কানের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। মুখের দ্বারা যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জবানের দ্বারা যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলি ক্ষমা করে দেবেন। এই দোয়াটি আপনি, এই ইস্তিগফারটি আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন, এই দোয়াটি যদি আপনি বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন সকালে এবং বিকালে, দিনে অথবা রাত্রে যদি এই দোয়াটি পড়া হয়, দিনে এবং রাত্রে যদি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। দোয়াটি পড়ার আগে নিজে নিজে কয়েকবার একা একা করে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এই দোয়াটিও পড়তে পারেন। এই দুরূদ শরীফটি আপনি পড়তে পারেন, অথবা দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটাই সবচেয়ে উত্তম। যদি পারেন এই আমার সঙ্গে দুরূদে ইব্রাহিম টুকু আপনি পড়ে নেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে এই ইস্তিগফারটি আপনি পড়বেন। এই ইস্তিগফারটি যদি আপনি পড়তে পারেন, সর্ব ইস্তিগফারের চেয়ে সর্ব বড় ইস্তিগফার আমি এখন যে ইস্তিগফারটি পাঠ করব, আল্লাহর কাছে আমি চাইবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আর মাফ করনিওয়ালা কেউ নাই। এই দোয়ার মধ্যে বলা রয়েছে, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই দোয়াটি শিখে নিই। اللهم
أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بالله من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়াটি আপনি পড়বেন। এটা হলো ইস্তিগফার, সবচেয়ে সেরা ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটি সকালে এবং রাত্রে যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি দিনে অথবা রাত্রে যদি মারা যায়, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। চলুন আজকে এই দোয়াটি ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি আরেকবার আপনাদেরকে এই দোয়াটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بالله من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়াটি পড়বেন, পরে আবার দুরূদ শরীফ পড়বেন, যে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এটি হাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যা করেছিলাম, ভুল করেছিলাম, আল্লাহ গো আমাদের অতীতের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে চোখের পানি ফেলে ফেলে জীবনের যা চাওয়া পাওয়া সবকিছু চাইবেন, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন, জীবনের আশা পূরণ করবেন, জীবনের পিতা মাতার জন্য যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলবেন আল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা, মনের বাসনা, জীবনের গুনাহ যা চাওয়া সব চাইবেন, আল্লাহ তাআলা সব কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই দোয়াটি শিখে আমল করতে পারে এবং জান্নাতে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।